হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে অঙ্গনওয়াড়ি পরিচালনা কমিটির গঠন আইসিডিএস অধিদপ্তর থেকে কিন্তু নতুন নির্দেশ এসছে। আগে আমি কমিটি নিয়ে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু সেই ভিডিও এবারে কিন্তু কমিটি গঠনের কিছু পরিবর্তন এসছে, যেটা আমি আজকে পেলাম। যে অঙ্গনওয়াড়ি পরিচালনা কমিটি গঠন করতে গেলে যে নতুনভাবে সরকার যে নিয়ম করেছেন, মহিলা পরিচালিত কমিটি হবে এবার থেকে। কীভাবে হবে এবং কারা কারা থাকবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে অঙ্গনওয়াড়ি পরিচালনা কমিটির গঠন: শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সিডিপিও তার এখতিয়ারভুক্ত প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এডব্লিউসির জন্য আনুষ্ঠানিকভাবে একটি সক্রিয় শিশু কমিটি এএমসি মানে অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি গঠন করবেন। এএমসির সদস্যরা গঠনের সময় এবং প্রতি বছর তাদের ভূমিকা, দায়িত্ব এবং প্রক্রিয়া সম্পর্কে পরিচিতিমূলক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এটি একটি সম্পূর্ণ মহিলা কমিটি হবে এবং এর গঠন নিম্নরূপ হবে। কারা কারা থাকবেন সদস্য দেখে নিন। সুপারভাইজার দিদি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে যুক্ত যে সুপারভাইজার দিদি, তিনি হচ্ছেন চেয়ারপারসন সংখ্যা 1। এখানে আগে কিন্তু পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য থাকতেন, সেখানে কিন্তু তাকে চেয়ারপারসন করা হতো। এক্ষেত্রে কিন্তু এই নিয়মটা পরিবর্তন হয়েছে, এখানে সুপারভাইজার দিদি থাকবেন ওই জায়গায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী সদস্য কাম 1। অঙ্গনওয়াড়ি সেন্টারের সাথে যুক্ত আশাকর্মী সদস্য 1। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এডব্লিউসিতে নথিভুক্ত 3 থেকে 6 বছর বয়সী শিশুদের মায়েরা থাকবে 2 জন। যাদের বয়স 3 থেকে 6 বছর সেই সব শিশুদের মায়েরাই কেবলমাত্র থাকতে পারবেন। 2 মা এই কমিটির সদস্য হবেন, শিশুদের মায়েরা। আর স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী এসএইচজির 1 মহিলা থাকবেন, মহিলা সদস্য 1। নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা সদস্য 1। যদি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক থাকে সেখান থেকে 1 থাকবে, নাহলে যদি দূরে কোথাও থাকে সেখান থেকেও নিতে হবে, কিন্তু পুরুষ টিচার এখানে চলবে না। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি থেকে মহিলা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এলাকায় কোনো এসএইচজি না থাকলে স্থানীয় এনজিও বা সিএস থেকে 1 মহিলা সদস্যকে মনোনীত করা যেতে পারে। সদস্য নির্বাচন: সুপারভাইজার, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীর একটি নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে তাদের সংশ্লিষ্টতার সূত্রে কমিটির সদস্য হবেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং 1 আইজি সদস্যকে এমএসসির সদস্য হিসেবে নিম্নলিখিতভাবে সংশ্লিষ্ট সিডিপিও দ্বারা পরিচালিত হবে। সদস্য হিসেবে মায়েদের নির্বাচন: শুধুমাত্র সেই সব মায়েরাই সদস্য হিসেবে নির্বাচিত হবেন যাদের সন্তানদের বয়স কিন্তু 3 থেকে 6 বছর এবং যারা বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এডব্লিউসিতে নথিভুক্ত আছে। 10ম শ্রেণী বা তার ঊর্ধ্বে শিক্ষিত মায়েদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। শিক্ষিত মা নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের কমিটিটা ভালোভাবে পরিচালিত হবে। যেসব মায়েরা সামাজিকভাবে সক্রিয় এবং সমাজসেবামূলক কাজে নিজেদের সময় দিতে ইচ্ছুক, তাদের স্বেচ্ছায় অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে যত্নবান হতে হবে। বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে আসা মায়েদের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালানো উচিত। স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি সদস্য নির্বাচন: সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীটিকে স্থানীয়ভাবে অবস্থিত হতে হবে এবং এনআরইউএম বা এনইউএলএম প্রকল্পের অধীনে নিবন্ধিত স্বনির্ভর গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এমন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বেচ্ছায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যত্নবান নেওয়া উচিত, যিনি সামাজিকভাবে সক্রিয় এবং সম্প্রদায়ের কাজে তার সময় উৎসর্গ করতে ইচ্ছুক। এনজিও বা সিএসের সদস্য নির্বাচন: নারী ও শিশু উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, প্রারম্ভিক শৈশবকালীন যত্ন ও শিক্ষা, ইসিসি, জনসমাবেশ বা সমাজ কল্যাণের ক্ষেত্রে কর্মরত স্থানীয়ভাবে সক্রিয় বেসরকারি সংস্থা, এনজিও, নাগরিক সমাজ সংগঠন, সিএসওকে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে যত্নবান হতে হবে যে এনজিও বা সিএসও কর্তৃক মনোনীত প্রতিনিধি যেন সামাজিকভাবে সক্রিয়, জনসেবামূলক কাজে স্বেচ্ছায় সময় দিতে ইচ্ছুক এবং তৃণমূল পর্যায়ে শিশু, নারী ও জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হন। এখানে বলা হচ্ছে যে যারা আগের সরকারের সঙ্গেও নিজেদের ইচ্ছায় সুসম্পন্নভাবে কাজগুলো করেছেন। সদস্য হিসেবে 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্বাচন: সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে যার সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা এডব্লিউসি সহ অবস্থিত বা যার সাথে এডব্লিউসি সংযুক্ত। তবে যদি সহ অবস্থিত বা সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো মহিলা শিক্ষক না থাকেন, তাহলে অন্য যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 1 মহিলা শিক্ষককে সদস্য হিসেবে নির্বাচন করা যাবে।
তাহলে আপনারা দেখলেন যেখানে মিটিংটা আগের থেকে ম্যানেজিং কমিটিটা পরিবর্তন করা হয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র মহিলা সদস্য দ্বারা কমিটিটা পরিচালিত হবে এবং এই কমিটিতে 7 জনের বা যে দেওয়া হয়েছে যাদের যাদের সদস্য হিসেবে দেখুন এখানে প্রথম সুপারভাইজার দিদি চেয়ারপারসন, অঙ্গনারী কর্মী দিদি হচ্ছে আহ্বায়ক বা কনভেনার যিনি মিটিং ডাকবেন, আশা দিদি একজন মানে 3 আর 2টি বাচ্চার মা 5, আর এসএইচজি বা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি একজন 6 এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষিকা একজন 7। তাহলে এই 7 জনের নিয়ে যে মহিলা পরিচালিত কমিটি তৈরি হবে, এএমসি মানে অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি গঠিত হবে, তার নির্দেশ কিন্তু সরকার থেকে আবার দেওয়া হয়েছে। সুতরাং আপনারা আপনাদের কেন্দ্রে এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু কমিটি গঠন করবেন এবং এই নিয়ম অনুযায়ী আপনাকে কমিটিটি গঠন করতে হবে। তাহলে এইভাবে আপনারা কমিটি গঠন করবেন। আর দেখে নিলেন কিভাবে করতে হবে এবং কাদের দ্বারা পরিচালিত হবে। এর পরের ভিডিওতে আমি কিভাবে মিটিং করতে হবে সে ভিডিও দিয়ে দেব। তাহলে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।